সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক নির্ণয়। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের যেহেতু সম্পর্ক নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমাদের এখানে জানতে হবে যে এখানে কি কি অস্ত্র লাগবে, আমাদের কি কি শব্দগুলো ব্যবহার হবে, যেটা আমরা এর আগে কখনো দেখিনি। তাহলে দেখো, এই শব্দগুলো জানার আগে আমার এখানে কিছু শব্দ এখানে খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমরা এর আগের ক্লাসে দেখেছি প্রান্তিক জিনিসটা হচ্ছে যার যার তার তার, আর মোট মানে হচ্ছে প্রান্তিকের কি ফল, মোট মানে হচ্ছে প্রান্তিকের যোগফল। তাহলে মোট মানে যেহেতু প্রান্তিকের যোগফল, তাহলে এখানে দেখো প্রান্তিক কত 4, তাহলে এখানে মোট কত 4। তাহলে 2 নম্বরের প্রান্তিক যদি 4 হয়, তাহলে আগেরটার 4 মিলে এখানে কত হবে 8। আবার এটা কত হবে 4 আর এই দুইটা মিলে হয়েছে 8, তাহলে 4 4 8 আর 4 মিলে কত হবে 12। তার মানে এখান থেকে দেখলাম প্রান্তিকের যোগফল যেহেতু মোট, প্রান্তিক যেহেতু এখানে কি আছে ভাইয়া সমান আছে, প্রান্তিক যেহেতু এখানে কি আছে সমান আছে, তাই এখানে মোট কি হারে বাড়বে, স্থির হারে, স্থির অবলিক সমানুপাতিক হারে, কি হারে, মোট কি হারে বাড়বে, হারে বাড়ে। তাহলে মোট কি হারে বাড়ে, মোট এখানে প্রান্তিক যদি সমান থাকে, প্রান্তিক যদি সমান থাকে, মোট সমানুপাতিক বা স্থির হারে বাড়বে, সমানুপাতিক বা কি হারে বাড়বে, স্থির হারে বাড়বে। এখানে দেখো প্রান্তিক থেকে যদি মোট বের করি, দেখো এটা কত হবে 4, এটা কত হবে 4 আর 5 মিলে হবে কত 9, 9 আর 7 মিলে কত হবে 16। এখানে মোট বাড়তেছে, কিন্তু কথা হতো প্রান্তিক এখানে কি একটার চেয়ে একটা কি বড় না, প্রান্তিক কি একটার চেয়ে একটা বড় না। তাহলে প্রান্তিক যদি বাড়ে, প্রান্তিক যদি কি হয় বাড়ে, একটার চেয়ে আরেকটা মানে আগেরটার চেয়ে পরেরটা যদি কি হয় বেশি হয়, বা প্রান্তিক যদি সর্বোচ্চ হয়, কি হয় সর্বোচ্চ মানে বেশি বেশি একটা ভাব হয়, তখন মোট বাড়তেছে, লাফায় লাফায় বাড়তেছে। 4 থেকে 4 ডাবল হওয়ার কথা ছিল 8, 8 না হয়েছে কত 9। তার মানে কি যা হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি হারে বাড়তেছে। এই কারণে তাকে বলবো আমরা ক্রমবর্ধমান হারে বাড়ে, কি হারে বাড়ে, ক্রমবর্ধমান হারে বাড়ে। যে কোনো প্রান্তিকের ক্ষেত্রে যদি প্রান্তিক সমান থাকে মোট স্থির বা সমানুপাতিক হারে বাড়ে, প্রান্তিক যদি একটার চেয়ে আরেকটা বড় হয়, তখন তার মোট কি হারে বাড়তেছে, ক্রমবর্ধমান হারে বাড়তেছে। কি হারে বাড়তেছে, ক্রমবর্ধমান হারে। প্রান্তিক দেখো এখানে কত ভাইয়া 4, প্রান্তিক কত 4, তাহলে মোট আবার প্রান্তিক যখন 3 তখন হবে কত 7, সাথে সাথে এক যোগ করলে কত হবে 8। এখন দেখো এখানে প্রান্তিক গুলা কি একটার চেয়ে একটা কম, প্রান্তিক কমে বা প্রান্তিক এখানে কি পাচ্ছে হ্রাস পাচ্ছে, কি পাচ্ছে হ্রাস পাচ্ছে, কিন্তু মোট কিন্তু বাড়তেছে। 4 থেকে 7 হয়েছে, 7 থেকে 8 হইতেছে, কিন্তু কিভাবে বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে। কিভাবে বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে। একে আমরা বলবো ক্রম হ্রাসমান হারে বাড়ে, ক্রম হ্রাসমান হারে বাড়ে। কি হারে বাড়ে, ক্রম হ্রাসমান হারে বাড়ে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম প্রান্তিক যদি সমান হয় মোট স্থির বা সমানুপাতিক হারে বাড়ে, প্রান্তিক যদি বাড়ে বেশি বা সর্বোচ্চ হয়, ব ব যদি ভাব থাকে, কি কি ভাব আছে সব শব্দের মধ্যে, এই যে দেখো বাড়ে, বেশি ব, সর্বোচ্চ ব, তখন মোট ক্রমবর্ধমান, মোট ক্রমবর্ধমান এই শব্দটা অবশ্যই মাথায় রাখবা। বাড়ে, প্রান্তিক বাড়ে বাড়ে বাড়ে, একটা হচ্ছে একটা বড়, বেশি, সর্বোচ্চ, বড় বড় ভাব, তখন ক্রমবর্ধমান ব ব, থিওরি অফ কি ব ব, থিওরি অফ কি ব ব। প্রান্তিক যখন কমে হ্রাস পায়, হ্রাস পায়, মোট তখন ক্রম হ্রাসমান হারে বাড়ে, মোট তখন কি হারে বাড়ে, ক্রম হ্রাসমান হারে বাড়ে। তাহলে এখানে দেখো প্রথম আপেল থেকে, আমরা আগেরটার ক্ষেত্রে বড়দের দেখছিলাম, এখন একটু ছোট করে দেখবো। দেখো প্রথম আপেল থেকে তুমি যদি 4 টাকা পাও, প্রথম আপেলের জন্য তুমি খরচ করলা কত 4 টাকা, দ্বিতীয় আপেলের জন্য খরচ করলা কত 3 টাকা, তৃতীয় আপেলের জন্য 2 টাকা, চতুর্থ আপেলের জন্য 1 টাকা, পঞ্চম আপেল মাগনা দিলে খাবা, ষষ্ঠ আপেল বেশি খাওয়ার কারণে গ্যাস হয়েছে, যে কারণে তোমার কি হয়েছে 1 টাকা জরিমানা গেছে, তখন তোমার মোটটা কেমন হবে, এখানে কত হবে, এখানে হবে দেখো, এখানে হবে হচ্ছে দেখো এখানে কত 4, 4 আর 3 মিলে কত হলো, 4 আর 3 মিলে হলো কত 7, 7 আর 2 মিলে কত 9, 9 আর 1 মিলে কত 10, 10 আর 0 মিলে কত হলো 10, 10 আর -1 মিলে কত হলো 9, যে নির্ণয়টা আমরা আগের ক্লাসে শিখে ফেলেছিলাম। তাহলে প্রান্তিক এক পরীক্ষার হলে কি দেওয়া থাকবে, নয় এভাবে একটা প্রান্তিক দেওয়া থাকবে, মোট নির্ণয় করতে হবে, বা মোট দেওয়া থাকলে প্রান্তিক, মোট দেওয়া থাকলে প্রান্তিক নির্ণয় করার নিয়ম কি, এখানে কি করতে হবে বিয়োগফল, 4 4, 7 থেকে 4 বাদ দিলে 3, 9 থেকে 7 বাদ দিলে কত 2, 10 থেকে 9 বাদ দিলে কত 1, 10 থেকে 10 বাদ দিলে কত 0, 9 থেকে 10 বাদ দিলে কত হয় -1। তাহলে এই যে ঘটনাগুলো ঘটলো, এখানে 4টা স্টেপ তৈরি হয়েছে। কয়টা ধাপ তৈরি হয়েছে, 4টা ধাপ। একটা ধাপ হচ্ছে প্রথম ধাপে যে কথাটা বলতেছে, প্রথম ধাপে বলতেছে প্রান্তিক, দেখো প্রথম উপযোগ নিয়ে, প্রারম্ভিক উপযোগ নিয়ে, দেখো প্রারম্ভিক বা এখানে আমরা বলতে পারি প্রাথমিক,
বা প্রথম প্রাথমিক বা প্রারম্ভিক, এই প্রাথমিক স্তরে বা প্রারম্ভিক স্তরে প্রান্তিক উপযোগ কত? 4। প্রান্তিক উপযোগ কত? 4। দেখো তো প্রান্তিক এখানে 4 3 2 1 0 -1, এই প্রান্তিকটা কি সর্বোচ্চ না? প্রান্তিকটা এখানে কি সর্বোচ্চ। তাহলে প্রারম্ভিক স্তরে প্রাথমিক উপযোগ বা প্রান্তিক উপযোগ, দেখো প্রারম্ভিক স্তরে এই যে প্রাথমিক স্তরে প্রান্তিক উপযোগ কি হয়? সর্বোচ্চ। কি হয়? সর্বোচ্চ হয়। আচ্ছা, আবার দেখো ভোগ বৃদ্ধির সাথে সাথে এই যে ভোগ বৃদ্ধি পাচ্ছে, এই 2 থেকে 3, 3 থেকে 4, আস্তে আস্তে ভোগ বাড়তেছে, প্রান্তিক উপযোগ বাড়তেছে না কমে? প্রান্তিক উপযোগ বাড়ে না কমে? প্রান্তিক উপযোগ ভোগ বৃদ্ধির সাথে সাথে এখানে প্রান্তিক উপযোগ কি হচ্ছে? কমে যাচ্ছে। প্রান্তিক উপযোগ কি হচ্ছে? কমে যাচ্ছে। আবার প্রান্তিক উপযোগ যখন কি হচ্ছে? শূন্য হচ্ছে। প্রান্তিক উপযোগ তারপরেও সে থামে নাই, তারপরে ভোগ চালাইছে। যে 5 নাম্বার এককে এসে তার প্রান্তিক উপযোগ কত হয়েছে ভাইয়া? শূন্য হয়েছে। কত হয়েছে? শূন্য। তাহলে একটা সময় এসে প্রান্তিক উপযোগ কি হয়? শূন্য হয়। প্রান্তিক উপযোগ কি হয়? শূন্য হয়। তারপরে তারপরও তার আউস মিটে নাই, যে কারণে সে আবার 6 নাম্বার ভোগ করছে, তখন তার জরিমানা হিসাবে গ্যাসের ওষুধ খাইছে হয়েছে, যে কারণে কি হয়েছে? প্রান্তিক উপযোগ কি হয়েছে? ঋণাত্মক হয়েছে। কি হয়েছে? ঋণাত্মক হয়েছে। তাহলে আমরা একটা বুঝলাম যে প্রারম্ভিক স্তরে প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হয়, ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ কমে, আর একটা সময় যে প্রান্তিক উপযোগ কি হয়? শূন্য হয়, পরে কি হয়? ঋণাত্মক হয়। পরে কি হয়? ঋণাত্মক হয়। কিন্তু এখন কথা হলো, যখন প্রান্তিক উপযোগ কি হয়েছে? যখন প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হয়েছে, তখন মোট উপযোগ কি হয়েছে? দেখো তো, এই যে মোট উপযোগ এটা কত হয়েছে? 4 হয়েছে। মোট উপযোগ কত? 4। এখন আমরা আগের ক্ষেত্রে বলছিলাম প্রান্তিক যদি ব ভাব থাকে মোট তখন কি হারে বাড়ে? প্রান্তিক যদি ব ভাব থাকে, প্রান্তিক যদি বাড়ে বেশি সর্বোচ্চ হয়, মোট তখন কি হারে বাড়ে? ক্রমবর্ধমান হারে বাড়ে। কি হারে বাড়ে? ক্রমবর্ধমান হারে বাড়ে। কি হারে বাড়ে? ক্রমবর্ধমান হারে বাড়ে। তাহলে আমরা এখানে লিখতে পারবো মোট কি হারে বাড়তেছে? ক্রমবর্ধমান হারে বাড়ে। তাহলে আমরা বুঝতে পারলাম, একটা লাইন শিখে গেছি, আমাদের 4টা লাইন জানলে উপযোগের গোষ্ঠী উদ্ধার। দেখো প্রারম্ভিক স্তরে প্রাথমিক উপযোগ প্রারম্ভিক স্তরে বা প্রাথমিক স্তরে প্রান্তিক উপযোগ কি হয়? সর্বোচ্চ হয়। ফলে মোট উপযোগ কি হারে বাড়ে? ক্রমবর্ধমান হারে বাড়ে। ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ কি হচ্ছে? কমতেছে। প্রান্তিক উপযোগ কি হইতেছে? কমতেছে। তাহলে প্রান্তিক উপযোগ যদি কমে, প্রান্তিক উপযোগ যদি কমে, দেখো প্রান্তিক উপযোগ যদি কমে বা হ্রাস পায়, মোট উপযোগ কি হারে বাড়ে? ক্রমহ্রাসমান হারে বাড়ে। কি হারে বাড়ে? ক্রমহ্রাসমান হারে বাড়ে। ক্রমহ্রাসমান হারে বাড়ে। বাড়তেছে, বাড়তেছে, 7 নয়, মানে আস্তে আস্তে বাড়তেছে। প্রান্তিক উপযোগ যখন শূন্য হয়, মোট উপযোগ তখন কত হচ্ছে? 10। দেখো এই 10টা হচ্ছে টোটালটার মধ্যে কি সর্বোচ্চ মান। কি সর্বোচ্চ মান? এই 10 এবং এই 10 একই সমান হলেও পরের 10টাকে আমরা বলবো কি সর্বোচ্চ, আগের 10টাকে বলবো কি সর্বোচ্চ স্তর। কারণ একটা বিল্ডিং এর যখন 10তলা ছাদে উঠবা, তখন কি হয়? এই যে এই জায়গায় যখন তুমি উঠছো তখন তোমার 10, এই জায়গায় তখন তুমি 10, কিন্তু এই জায়গায় তোমার নামার টাইম, মানে কি এই জায়গায় তুমি সর্বোচ্চ স্তরে বসাইলে, যে ছাদে হাঁটলা, এই জায়গায় এসে তুমি সর্বোচ্চ হইছো। তার মানে আগেরটাকে বলা হয় সর্বোচ্চ স্তর, তারপর এটা হচ্ছে কি সর্বোচ্চ, তারপর এটা হচ্ছে কি সর্বোচ্চ। তাহলে প্রান্তিক উপযোগ যখন শূন্য, দেখো শূন্য, মোট উপযোগ তখন কি সর্বোচ্চ। মোট উপযোগ তখন কি সর্বোচ্চ। প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক, প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক, তখন মোট উপযোগ কি হয়? বাড়ে না কমে? এই পর্যন্ত তো বাড়ছিল, এই সর্বোচ্চ হয়েছে, তারপরে হয়েছে এখানে এসে কি হয়? কমে। প্রান্তিক উপযোগ যখন, দেখো প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক, মোট উপযোগ তখন কমে। এইটুকু তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে আমার সাথে সাথে বলো, 4টা লাইন মুখস্থ করবো, সৃজনশীল শেষ। এখান থেকে সৃজনশীল হবে। প্রারম্ভিক স্তরে প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হয়, মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়ে। ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ কমে, মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে। ভোগ চলতে থাকলে প্রান্তিক উপযোগ যখন শূন্য হয়, মোট উপযোগ তখন সর্বোচ্চ হয়। ভোগ চলতে থাকলে প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক হয়, প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক হয়, মোট উপযোগ তখন কমে। মোট উপযোগ তখন কি হয়? কমে। এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 1, 2 সৃজনশীল সমাধানে। যেহেতু আমরা দেখবো যে এইভাবে কিভাবে আমাদের অনেকগুলো সৃজনশীল হয়, পরের ক্লাসে দেখতেছি। কিন্তু আমার কথা হলো এই 4টা লাইন তোমাকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে, দেন আমরা সৃজনশীলগুলো আরামসে করতে পারবো। আগের কাজ হচ্ছে 4টা লাইন তোমাকে মুখস্থ করতে হবে। আমার সাথে সাথে বলো, প্রারম্ভিক স্তরে প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হয়, মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়ে। ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ কমে, মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে। ভোগ চলতে থাকলে
প্রান্তিক উপযোগ কি হয়, প্রান্তিক উপযোগ শূন্য হয়, ফলে মোট উপযোগ সর্বোচ্চ হয়। ভোগ চলতে থাকলে প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক হয় মোট উপযোগ তখন কমে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট সৃজনশীল প্র্যাকটিসে চলে যাচ্ছি।